কুড়ি কুড়ি 10 নেই 10 নেই বৃষ্টি আসলে পুরো গাড়ি পুরো ঠান্ডা করে দিচ্ছে না ওকে না খাইয়ে দিচ্ছিস সুযোগ একটা দিলাম একবার ঢুকিয়ে দিলে বড়টা লঙ্কার গুঁড়ো দেওয়া হবে ভালো খেতে ঝাল ঝাল। গুড মর্নিং এভরিওয়ান, এখন 10:45টার মতো বাজে। গতকাল রাত্রে আমাদের তো আর ওই জিনিসগুলো কিনতে যাওয়া হয়নি, দশকর্মা ভান্ডারের জিনিসগুলো, সেগুলো কিনতেই যাব। আমার স্নান হয়ে গেছে আর মিমোর যেহেতু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, মিমোকে একেবারে স্কুলে ড্রপ করে তারপর গপু আমি চলে যাব। গপু আজকে অফিস যায়নি, গপু ছুটি নিয়েছে এই সমস্ত কাজের জন্য। যাই হোক, বেহালায় টুকটাক মার্কেটিংও আছে, ওগুলো করে একেবারে মিমোকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে বাড়িতে আসবো। মিমোর 2টোর মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, এই সমস্ত কাজ নিয়েই যাচ্ছি। এখন ব্রেকফাস্ট করবো, আজকে আমাদের এখনও কারোর ব্রেকফাস্ট হয়নি। আর এখন ঝটপট খাবো আর বেরোতে হবে, ঝটপট খাবো আর বেরোবো। আজকে আমাদের পরোটা আর আলুর তরকারি হয়েছে ব্রেকফাস্টে। খুব ভালো। এর সাথে একটু চা হলে ভালো হয় বল? অবশ্যই। এর সাথে একটু হ্যাঁ, এর সাথে একটু দুধ চা। তুমি এখনো তৈরি হওনি, গপু খাবে আর তৈরি হবে। চলো আমরা সবাই রেডি, বেরিয়ে যাচ্ছি। আজকে একবারে বেরোচ্ছি যখন, একেবারে গপুর আমি আলোচনা করলাম কুমোরটুলিতে একবার যাবো। ঠাকুরটা কতটা কি হলো না হলো দেখে আসি, কেন পরশুদিন আনতে যাবো, তার আগে একবার দেখে আসি। এই আমরা বেরিয়ে পড়লাম। সবার আগে মিমোকে স্কুলে ড্রপ করবো। মিমোকে দেখা যাচ্ছে এখানে পড়া ডিভাইস দিচ্ছে। ডিস্টার্ব করো না, তুমি তোমার কাজ করো। এক মনে বাবু পড়া ডিভাইস দিচ্ছে। এখান থেকে গপু আর আমি বেরিয়ে তারপরে ঠিক করলাম জানো তো, সবার প্রথমে দশকর্মা ভান্ডারের লিস্টটা দিয়ে যাব বেহালায়, দিয়ে সোজা চলে যাব কুমোরটুলি। কেন পরশুদিন ঠাকুর আনতে যাব, একবার আগে চোখের দেখা দেখে আসবো। যদি কোনো সমস্যা থাকে তাহলে ওরা এই দুদিনের মধ্যে আবার ঠিক করতে পারবে। আর আজকে যা রোদ উঠেছে না, আমার খটখটে রোদ উঠে গেছে, চতুর্দিকে রাস্তা কেটে কি অবস্থা। চলো এই আমরা শিরপাড়া উঠেও গেলাম, সামনেই সিগন্যাল। দেখো স্কুল টাইম, জ্যাম দেখো সামনে। তোমার স্কুল টাইম অবশ্যই জ্যাম ছাড়া আর কি পাবে তুমি? মিমোকে স্কুলে নামিয়ে সোজা চলে এসেছি বেহালায়। গপু একেবারে লিস্ট নিয়ে চলে গেল দোকানে, আমি গাড়িতেই আছি। দিয়েছো সব ঠিকঠাক? ঠিক করে বুঝিয়ে এসছো? হ্যাঁ বলেছি, আধ ঘন্টা পরে আসছি। ফোনটা রেখে গেছো? ফোন এসছে, ফোন এসছিল, ফোনটা রেখে গেছো। চলো গপু একেবারে লিস্ট দিয়েও এসছে, বেরিয়ে যাই। সোজা চলে এসেছি এখন মাঝেরহাট। মাঝেরহাট ছেড়ে চলেও এসেছি। টাইমটা তো মেকআপ করতে হবে, নাটার উপায় কি? ও মিমোকে স্কুল থেকে নেবে যে সেই টাইমটা মেকআপ হ্যাঁ, করতে হবে। মিমোর দুটোই ছুটি, দুটোই ছুটি আছে, তার মধ্যে ঢুকতে হবে। করতে হবে। গপু টেনে গাড়ি চালাচ্ছে। এখন সোজা যাবো কুমোরটুলি। আর এত রোদ এত রোদ, আকাশে হঠাৎ করে দেখো মেঘ কোথা থেকে চলে এলো, মনে হচ্ছে তো এক্ষুনি ঝাঁপাবে। আর এই দেখো খিদিরপুর চলে এসেছি, হঠাৎ করে নেমে গেছে বৃষ্টি। এক্ষুনি দেখালাম না তোমাদের আকাশের মেঘ। ডোরাকে ফোন করলাম যে তাড়াতাড়ি জানলাটা দিয়ে বৃষ্টি হচ্ছে, বলে কোথায় বৃষ্টি? আর জায়গায় এবার এখানে তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওখানে এখনো কোনো বৃষ্টি হয়নি। আমাদের ওখানে খটখটে রোদ, একদম খটখটে রোদ। যা মেঘটা দেখলাম, বৃষ্টি আজকে হওয়ারই কথা ছিল। আর খিদিরপুরে দেখো কি পরিমাণ বৃষ্টি নেমে গেছে, পুরো সাদা হয়ে গেছে। ভীষণ জোরে হচ্ছে কিন্তু না? হ্যাঁ মুষলধারে হচ্ছে বৃষ্টি, দূর পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। যখন বেরিয়েছি যা রোদ ছিল, চারে এসি দিয়েছি, গাড়ি আমার ঠান্ডাই হচ্ছে না, মনেই হচ্ছে না। কিন্তু বৃষ্টি আসাতে পুরো গাড়ি পুরো ঠান্ডা করে দিচ্ছে। চারে না, এখন এক এসি দিলেই গাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডা করে দিচ্ছে গাড়ি। হ্যাঁ, গাড়িও কম বৃষ্টির জন্য এত। হ্যাঁ, গাড়িও কম দেখো। এটা তো বাবুঘাটের রাস্তা ধরেছি না, হ্যাঁ, এই রাস্তাটা এমনিতেই ফাঁকা থাকে। আমরা এখন যাচ্ছি বাবুঘাটের রাস্তা দিয়ে। গপু আজকে বাবুঘাটের রাস্তা ধরেছে। দেখতে দেখতে আমরা হাওড়াও চলে এলাম। এখন 1টার মতো বাসে যাচ্ছে, বৃষ্টিও থেমে গেছে। আর আমরা দেখো বড়বাজার চলেও এসেছি। এখান থেকে একেবারে চিতপুরের রাস্তা ধরে সোজা চলে যাব কুমোরটুলি। বড়বাজার তো বড়বাজারই, কিছু মাল গাড়িতে উঠছে, কিছু নামছে চতুর্দিকে। বাবা সামনে দেখো, এদিকে মাথায় করে রড নিয়ে যাচ্ছে। আমরা সুন্দর চলে এসেছি আহিরিটোলা, আহিরিটোলা গঙ্গার ঘাট। এই দেখো শোভাবাজার ফেরিঘাট। এদিকে তো আমাদের তো আসা হয় না, এই জায়গাগুলো চিনিও না। আহিরিটোলা ফেরিঘাট চলে গেল, তারপর আবার এলো শোভাবাজার ফেরিঘাট। এগুলো গঙ্গার জন্য রাস্তা না? হ্যাঁ, যারা বোটে আসে, যারা নৌকো পার হয়ে এপারে আসে, তাদের জন্য এই ঘাটগুলো। কি সুন্দর গঙ্গা, শান্ত গঙ্গা।
দূরে দেখো কত বড় একটা স্টিমার। না আমরা কুমোরটুলি চলে এসেছি। গপু এবার গাড়ি সাইড করবে। কোথায় পার্কিং, গপু এবার কোথায় পার্কিং পায় গাড়ি। চলো আমাদের গাড়ি এখানে সুন্দর পার্কিং হয়ে গেল। খুব টেনশন করছিলাম, দেখলাম না হয়ে গেল একেবারে একদম ঠিক জায়গায় পেয়েছো। এই একটা জায়গায় ফাঁকা পড়েছিল তাই না, এই রাস্তা দিয়ে লম্বা গাড়ি পার্কিং, এই জায়গাটাই ফাঁকা পড়েছিল। এই যে সুন্দর কুমোরটুলির ভেতরে ঢুকেও পড়েছি। সবগুলোতে গণেশ বেশি। চলো আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। এখনো তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে ঠাকুর যেদিন নিতে আসবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। হয়ে গেল, এখন সোজা বেহালায়। আজকে মিমোকে নেওয়ার টাইম হবে না, ডোডোকে ফোন করে দিয়েছি, ডোডো এসে মিমোকে নিয়ে যাবে, কেন অনেকটাই লেট হয়ে গেছে। মিমোর দুটোই ছুটি, এখনই বাজছে 2:45। আমরা দশকর্মাটা নিয়ে একেবারে বাড়ি যাবো। গোপুর পেয়েছে খিদে, গাড়ি সিগনালে দাঁড়ালো, আবার একটু বাদাম কিনলো। নাও খাই দিতে হবে, ধরো ঠিক করে। এ দেখো একটু ওয়েদারটা ভালো হয়েছিল, আবার বৃষ্টি। আমাদের গণেশ পুজো কি হবে গো, মুষলধারে নেমেছে একেবারে, আবার যে কি সেই বৃষ্টি। 20 টাকা আছে, 20 10 নেই, 10 নেই। এই ছোট দাও না, ছোট আমরা দুজন। হ্যাঁ তো 10 টাকা বলা শেষ হবে। আচ্ছা দাও, কোনটা এটা? এটা দাও। ও খোলা। বর্ষায় আমাদের পাপড় খাওয়ার শখ হয়েছে, এত বৃষ্টি, পাপড় কিনলাম বৃষ্টি বন্ধ হয়ে গেল। আবার হবে, চিন্তা নেই, হ্যাঁ আবার হবে না। ওখানে খাই দিচ্ছিস, সুযোগ একটা দিলাম, নিজে হাতে নিয়ে নিলে ভালো। ব্যাপারটা ভালো। ওরেই তো ব্যাপারটা ভাঙো মুখে, একবার ঢুকিয়ে দিলে বড়টা। পাপড়টা লঙ্কার গুঁড়ো দেওয়া, ভালো খেতে, ঝাল ঝাল। ডোডোমোর কথা মনে পড়ছে, আমরা দুজন গাড়িতে পাপড় ভাজা খাচ্ছি বর্ষায়, ডোডোমো কি করছে কি জানি। আমাদের গাড়ির তেল রিফিল হবে। হ্যাঁ, জলে তো আর চলবে না, তেল তো ভরতেই হবে। চলে এসেছি পেট্রোল পাম্প, গাড়ির তেল রিফিল হবে। এখন 2:30-এর মতো বাজছে, আমরা আছি নিয়ালিপুর। গপু নেমে গেছে, আর হাফ প্যাকেটের মধ্যে পাপড় আছে। এত খিদে পেয়েছে না, আর ওই বৃষ্টির মধ্যে কি পাবো বলো, সে কারণে রাস্তায় পাপড় চোখে পড়লে পাপড়ই কিনে নিলাম গাড়িতে। সেই উত্তর কলকাতা থেকে একেবারে বেহালায় চলে এসেছি, আমাদের দশকর্মা ভান্ডারের জিনিসগুলো এখন নিয়ে নেবো। আর ওইদিকে এত বৃষ্টি পেয়েছে জানো তো, এখানে এতটুকু বৃষ্টি হয়নি, এত খটখটে। চলো আমাদের গাড়ি সুন্দর পার্কিং হয়ে গেল এখানে, এবার একেবারে মার্কেটের ভেতরে যাব। ওই সামনেও রাখা যেত, সামনেও অনেকটা গ্যাপ আছে। মার্কেটে এসছি যখন ভাবলাম রাধাকৃষ্ণের একটু নতুন পোশাক নিয়ে যাই, সে কারণে দোকানে এসেছি। এখান থেকে গপু পোশাক চয়েস করছে। এখানে বেশ সুন্দর সুন্দর রাধার ঘাগরা দেখো, একটা হলুদটাও সুন্দর, হলুদটাও সুন্দর ব্রাইট আছে। এই যে খুব সুন্দর কৃষ্ণের ধুতি আর রাধার ঘাগরা, সবুজ হলুদ। ডোডোর সবসময় পরার প্যান্ট ছিঁড়ে গেছে, আবার ডোডোর জন্য দুটো প্যান্ট নিয়ে নিলাম। সমস্ত কিছু হয়ে গেছে, এবার যাচ্ছি দশকর্মা ভান্ডার। এই দেখো এসে দেখছি লাইন পড়ে গেছে, আমাদের সমস্ত মালই রেডি, শুধু মিলিয়ে মিলিয়ে নেওয়া হচ্ছে। গপু এখানে মেলাচ্ছে লিস্ট দেখে, গপু এখানে ফর্দ দেখে মেলাচ্ছে। এগুলো সব আমাদের তো, হ্যাঁ নিয়ে নাও। এবার এখান থেকে প্রসাদ খাওয়ার কটা প্লেট নিয়ে নেবো। দাও আমি ধরি, ধরবো, দাও না। আরে বাবা হাঁটতে পারছো না, দাও। চলো আমাদের এক ব্যাগ জিনিস হয়েছে, দাও আমি একটু ধরি। আজকে ব্যাগ এত ভারী হয়েছে, গপু আমি দুজনে মিলে ধরলাম। আমাদের গাড়ি ফাঁকা, একেবারে গাড়ির ভেতরেই যাচ্ছে, আজকে ভেতরেই হয়ে গেল। 10:30টায় বাড়ি থেকে বেরিয়ে 5:30টায় আমরা এখন শখের বাজারে ঢুকলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি, পেছনে গাড়ি ভর্তি আমাদের জিনিস। একেবারে যেখানে মুদি মশলা অর্ডার দেওয়া ছিল দোকানের সামনে দিয়ে বাড়ি যাচ্ছি। মালটা যেহেতু রেডি আছে, বললাম একেবারে গাড়িতে তুলে দিতে, সে কারণে মালটা একেবারে ডিকিতে তুলে দিচ্ছে। সমস্ত কিছু হয়ে গেছে, শুধু ঠাকুরের ফলটা বাকি, কেন ফল নিলে আজকে 3 দিনের মধ্যে শুকিয়ে যেতে পারে, সে কারণে ফল আর নিয়ে নিই। আর সমস্ত কিছু হয়ে গেছে। আজকে আমাদের সেরকম রাস্তায় কিছু খাওয়াই হয়নি, আর এত খিদে পেয়েছে না, আর বাইরে যে কোথাও খাবো তাতেও সময় চলে যাবে, সে কারণে আর কোথাও দাঁড়ালাম না। রাস্তা খোলা নাকি কি জানি এখানে। চলো ভিডিওটা আর বড় করছি না, বাইরে গিয়ে খাবো, ভীষণ খিদে পেয়েছে জানো তো, আর কথাও বলতে পারছি না। তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকাল থেকে। তো এখনের মতো গুড বাই।
না কুমোরটুলি দিয়ে একেবারে এখনই আওয়াজটা করতে হলো তোদের। কুমোরটুলি দিয়ে একেবারে